খুবই সহজ আরেকটা কোয়েশ্চেন এখানে আমরা আলোচনা করি। যদি এ বি সি তিনটা যুগবোধক বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ এ বি সি তিনটা সংখ্যা আমরা নিলাম যেগুলো 0 থেকে বড়, অর্থাৎ পজিটিভ নাম্বার, তাহলে এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। একেবারেই সিম্পল একটা বিষয়। আপনারা জাস্ট অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক যে মিনটা আছে, অর্থাৎ যুগোত্তর মধ্যক এবং গুণোত্তর মধ্যকের যে রিলেশনটা আছে সেটা নিয়ে এটাকে প্রুফ করতে পারবেন। তাহলে দেখেন আমরা লিখবো এখানে, আমরা কি জানি, আমরা জানি যে এ এম গ্রেটার দেন ইকুয়াল জি এম। দেখেন আমরা কি জানি, আমরা জানি যে এ এম গ্রেটার দেন ইকুয়াল জি এম গ্রেটার দেন ইকুয়াল এইচ এম, অর্থাৎ অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মিন গ্রেটার দেন ইকুয়াল হারমোনিক মিন। কিন্তু এই জিনিসটা আপনাদের এই প্রমাণগুলো করার ক্ষেত্রে সাধারণত লাগে না। আপনার ম্যাক্সিমাম সময় দেখবেন এই দুইটার মধ্যে আপনাকে রিলেশন নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে গ্রেটার দেন ইকুয়াল ছিল তাই আমরা এখানে গ্রেটার দেন ইকুয়াল দিয়েছি। এই সেম কোয়েশ্চনটাই যদি এখানে ইকুয়াল না থাকতো, শুধু গ্রেটার দেন থাকতো, তাহলে আমরা এখানে লিখতাম যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন। অর্থাৎ আপনার প্রশ্নের মধ্যে গ্রেটার দেন ইকুয়াল থাকলে আমরা গ্রেটার দেন ইকুয়াল লিখবো, শুধু গ্রেটার দেন থাকলে আমরা গ্রেটার দেন লিখবো, দ্যাটস ইট। এটা একেবারেই সিম্পল একটা বিষয়। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা পার্ট আছে, তিনটা পার্টের আপনার যোগের বিষয়টা করতে হবে। সো আমরা একটা একটা করে করব। সো প্রথমে এখানে যদি আমরা এই অংশটাকে নেই, তাহলে আমরা কি জানি যে বি এবং সি। দেখেন অ্যারিথমেটিক মিন মানে কি, যদি আপনার দুইটা সংখ্যা বি এবং সি হয় তাহলে এটা অ্যারিথমেটিক মিন হবে কি, এটার অ্যারিথমেটিক মিন হবে, দেখেন একটু লিখি আমরা, তাহলে এটার অ্যারিথমেটিক মিন হবে, এখানে লিখি অ্যারিথমেটিক মিন হবে বি প্লাস সি ডিভাইডেড বাই 2। দেখেন এখানে দুইটা সংখ্যা তাই নিচে হচ্ছে 2 গ্রেটার দেন ইকুয়াল স্কয়ার রুট বিসি। এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ এ এবং বি, আচ্ছা বি এবং সি যদি দুইটা সংখ্যা হয় তাহলে এটার অ্যারিথমেটিক মিন হচ্ছে বি প্লাস সি বাই 2। আর বি এবং সি যদি দুইটা সংখ্যা হয় তাহলে এটার জিওমেট্রিক মিন হচ্ছে স্কয়ার রুট বিসি, অর্থাৎ বিসি টু দি পাওয়ার 1/2। যেহেতু দুইটা সংখ্যা, তিনটা হলে এখানে 1/3, চারটা হলে 1/4, পাঁচটা হলে 1/5, তখন এখানেও নিচের সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, এখন আপনাকে বুঝতে হবে যে আপনার প্রমাণের মধ্যে যে অংশটা আছে সেম পার্টটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আছে উপরে বিসি, নিচে হচ্ছে বি প্লাস সি। কিন্তু দেখেন এখানে বি সি একসাথে আছে, বাট ওটার উপর কিন্তু স্কোয়ার রুট নাই, কিন্তু এখানে স্কোয়ার রুট আছে। সো এই স্কোয়ার রুটটাকে বাদ দিয়ে দিতে হবে। স্কোয়ার রুট বাদ দিতে হলে জাস্ট বর্গ করে দিবেন, তাহলে হয়ে যাবে। সো আমরা যদি এখানে বর্গ করে দেই তাহলে এটা কি হবে আমাদের বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা আমরা এটাকে এভাবে লিখি, এটাকে আমরা লিখি বি প্লাস সি বাই 2 হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল বিসি। আমরা এখানে কি করেছি, আমরা এখানে বর্গ করেছি। এখন এইটার মতো বানাতে হবে ভাই, বিসি উপরে বি প্লাস সি হচ্ছে নিচে। তাহলে এখানে বিসি যেহেতু উপরে আছে, সো আমরা বি প্লাস সি নিচে লিখবো। এখানে বি প্লাস সি দুইটা আছে, স্কোয়ার মানে দুইটা, এখানে থাকবে একটা গ্রেটার দেন ইকুয়াল, এখানে হবে বিসি বাই বি প্লাস সি, বিসি বাই বি প্লাস সি। একেবারেই সিম্পল বিষয়। দেখেন এখানে যে 2 এর পাওয়ার হচ্ছে 4, বি প্লাস সি দুইটা আছে, একটাকে আমরা আর গণ করে নিচে নিয়ে আসলাম, একমাত্র কারণ হচ্ছে এই অংশের সাথে মিলাতে হবে। বি প্লাস মানে বিসি বাই বি প্লাস সি এটা বানাতে হবে, বিসি বাই বি প্লাস সি আমরা বানাই ফেললাম। সো এইটার কাজ প্রাথমিকভাবে আমাদের শেষ। সো এটাকে দিয়ে দিলাম 1 নং সমীকরণ। সো আমরা লিখবো এখন আবার দেখেন আপনি চাইলে বাকিগুলা সেম ফরম্যাটে আপনি এভাবে বের করে করে দেখাতে পারেন, অথবা একইভাবে দিয়ে সরাসরি লিখে ফেলতে পারবেন। দেখেন আপনি যদি এখন সি এ নেন তাহলে এটা কি হবে, সি প্লাস এ বাই 2 গ্রেটার দেন ইকুয়াল স্কোয়ার রুট সি এ, তারপর এটাকে স্কোয়ার করবেন আর গুণন করবেন, এরকম একটা ফরম্যাট চলে আসবে। সো আপনি চাইলে তিনটেই আলাদা আলাদাভাবে বের করে বসাতে পারবেন, অথবা একইভাবে দিয়েও লিখে ফেলতে পারবেন। সো আমরা এত ভেজালে যাব না, আমরা সরাসরি এখানে একইভাবে দিয়ে করে ফেলবো। সো আমরা কি লিখবো, একইভাবে। তাহলে এখন আমরা নিব সি এ, তো সি এর ক্ষেত্রে কি হবে দেখেন, সি প্লাস এ বাই 4 গ্রেটার দেন ইকুয়াল সি এ বাই সি প্লাস এ, এবং আরেকটা আছে কি এ বি, তাহলে এটা কি হবে দেখেন এ প্লাস বি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল এ বি বাই এ প্লাস বি।
সো এটাকে আমরা দিয়ে দেবো একটা সমীকরণ, এটাকে আমরা দিয়ে দেবো একটা সমীকরণ। এটা মনে করেন 2, এটা হচ্ছে 3। এখন দেখেন এই তিনটে অংশ কিন্তু যোগ আকারে আছে। আচ্ছা, আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমি কেন ডান দিকটাকে বারবার ফোকাস করছি, বাম দিকটা আমরা কেন করছি না? দেখেন, এই টাইপের কোনো কিছু থাকা মানে হচ্ছে আপনাকে ওই রিলেশনের মাধ্যমে, অর্থাৎ এরিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিনের যে রিলেশন আছে ওইটার মাধ্যমে আপনি সলভ করতে পারবেন। সো আপনার ওই জায়গাতে গিয়ে আবার কাজ করতে হবে না, মানে কষ্ট করতে হবে না। সো ওইটা করলে ওইটা অটোমেটিকই চলে আসবে। এখন দেখেন আমরা 3টা পার্ট পেয়ে গেলাম, এখন আমরা 1 2 3 তিনটাকে যোগ করে দেব। সো আমরা লিখবো এখন 1 যোগ 2 যোগ 3 করে পাই, মানে 1 নং 2 নং 3 নং যোগ করে পাই। তাহলে আমাদের 1 নং সমীকরণের বাম দিকে কি ছিল? b প্লাস সি বাই 4। দেখেন b প্লাস সি বাই 4। তারপর পরেরটা কি ছিল? c প্লাস এ। দেখেন c প্লাস এ বাই 4। তারপরটা কি ছিল? a প্লাস বি বাই 4। তারপর হচ্ছে সবগুলো গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। প্রথমে b প্লাস সি, দেখেন এখানে কি আছে? বিসি বাই বি প্লাস সি, বিসি বাই বি প্লাস সি। পরেরটা কি আছে? সি এ, তাহলে সি এ বাই সি প্লাস এ। এবং পরেরটা কি আছে? এ বি বাই এ প্লাস বি। সো আমাদের কাজ অলমোস্ট শেষের দিকে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? b প্লাস সি বাই 4, সি প্লাস এ বাই 4, এ প্লাস বি বাই 4 গ্রেটার দেন ইকুয়াল। আচ্ছা, এই অংশটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে দেখেন এই সবগুলো থেকে আমরা কমন লসাগু নিতে পারি। কি লসাগু নিতে পারি? 4 লসাগু নিতে পারি। তাহলে আমরা কি পাবো? b প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি গ্রেটার দেন বিসি বাই বি প্লাস সি, সি এ বাই সি প্লাস এ, আর এটা হচ্ছে এ বি বাই এ প্লাস বি। তাহলে দেখেন এখান থেকে আমরা পাবো 2a 2b 2c, আর এখানে যা আছে অর্থাৎ বিসি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ, আর এটা হচ্ছে এ বি বাই এ প্লাস বি। সো সবগুলো থেকে 2 কমন নিয়ে আর গুণ করে বাদ দিয়ে দেন, তাহলে আপনি পাবেন হাফ এ প্লাস বি প্লাস সি গ্রেটার দেন ইকুয়াল বিসি বাই বি প্লাস সি প্লাস সি এ বাই সি প্লাস এ। একেবারে সহজ বিষয় এগুলা, প্লাস এ বি বাই এ প্লাস বি। তো চলুন আমরা আমাদের প্রমাণটাতে একটু দেখি। এখানে দেখেন ওইটা বাম দিকে ছিল হাফ, দেখেন আমাদের যা ছিল আমরা কিন্তু ওইটা পেয়ে গেলাম, একেবারেই সহজ বিষয়। সো আমরা লিখব প্রুভড, হয়ে গেল। চলুন আমরা আরো একটা কোয়েশ্চেন দেখি। বলা হয়েছে যদি এবিসি 3টে যুগবোধক বাস্তব সংখ্যা হয় তাহলে এই অংশটা গ্রেটার দেন এ প্লাস বি প্লাস সি। সো আমরা এই সেম টাইপের কোয়েশ্চনটা আমরা একটু আগে করেছি, সো এটাকে আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। সো আমরা কি বলেছিলাম দেখেন, যে এই টাইপের কোনো কিছু থাকলে আমরা সেটাকে চেবিচেভসের অসমতার যে ফর্মুলাটা আছে সেটা অনুযায়ী আমরা সলভ করতে পারি। আচ্ছা দেখেন আমরা কি লিখবো? চেবিচেভসের অসমতা অনুযায়ী পাই, চেবিচেভসের অসমতা হতে পাই। এখানে কিন্তু শক্তিঘাতের যে অসমতাটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারবেন না। শক্তিঘাতের অসমতাগুলো হচ্ছে যখন আমরা কোনো মানকে পরিবর্তন করার প্রয়োজন হয়, অর্থাৎ আমরা যখন এরকম কোনো মান দেখবেন আমাদের প্রয়োজন হয়, অনেক অঙ্কের মধ্যে এরকম পাবেন যে এরকম মান আমাদের প্রয়োজন হয়, তখন হচ্ছে আমরা শক্তিঘাতের অসমতাটা অ্যাপ্লাই করব। আর এরকম যখন দেখবেন যে একই রকম মান তার নিচে একই রকম জিনিস আছে, অর্থাৎ এখানে দেখেন বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে একটু লক্ষ্য করি আমরা, এখানে কি আছে? বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটাকে থেকে আমরা কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2 গ্রেটার দেন বি প্লাস সি বাই 2 ইন্টু বি প্লাস সি বাই 2। এখন এই জিনিসটা যে আমরা লিখেছি ওইটাই কিন্তু চেবিচেভসের অসমতা। দেখেন চেবিচেভসের অসমতা আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন উপরে যা থাকবে নিচে তাই থাকবে, অর্থাৎ পাওয়ার ছাড়া। পাওয়ার বাদ দিয়ে দেন, তাহলে এখানে বি প্লাস সি এখানেও বি প্লাস সি, এখানে সি প্লাস এ এখানেও সি প্লাস এ, এখানে এ প্লাস বি এখানেও এ প্লাস বি, মানে পাওয়ারগুলো বাদ দিয়ে যা থাকবে সেটা সেম থাকলেই আপনি কিন্তু
শেবিচেভসের অসমতা অ্যাপ্লাই করতে পারবেন। সিম্পল বিষয়। অনেক ম্যাথ পাবেন এরকম যেখানে দেখবেন পাওয়ার 4 থাকবে, 1 থাকবে, 4 থাকবে, 3 থাকবে, হোয়াট এভার। যদি উপরের আর নিচের বেসগুলো সমান থাকে তখনই আপনি শেবিচেভসের অসমতা ইউজ করবেন। তো শেবিচেভসের অসমতাতে বলা হয়েছে এখানে যত থাকবে আপনি তত লিখতে পারবেন। এখানে যেহেতু 2 তাই এই দুইটা দেখেন বি আর বি, বি স্কোয়ার, সি আর সি, সি স্কোয়ার। আবার এখানে আপনি বীজগণিতের সূত্রে অ্যাপ্লাই করতে যাবেন না, কারণ এখানে কিন্তু শেবিচেভসের অসমতা অ্যাপ্লাই করা হয়েছে। এটা কিন্তু কোনো বীজগাণিতিক সূত্র নয়, সো বীজগাণিতিক সূত্রের সাথে এটাকে মিলাতে যাবেন না। সো আমরা লিখে নিলাম। এখন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিচে আমাদের বি প্লাস সি দরকার। সো আমরা কি লিখবো দেখেন, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই বি প্লাস সি একটাকে নিয়ে আসবো, গ্রেটার দেন একটা 2 তো কাটা যাবে, তাহলে এখানে থাকবে বি প্লাস সি বাই 2। ওকে, তারপর আমরা লিখবো একইভাবে। আপনি চাইলে এই সেম জিনিসটা আবার পরে দেখাতে পারেন, বাট দরকার নাই, সরাসরি লিখে দেন সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 গ্রেটার দেন সি প্লাস এ বাই 2, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 গ্রেটার দেন এ প্লাস বি বাই 2। সো এই তিনটাকে আমরা তিনটা ইকুয়েশন দিয়ে দিলাম, এই তিনটাকে আমরা তিনটা ইকুয়েশন দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে আমাদের প্রথম যে অংশ পদটা আছে এটা হচ্ছে এই অংশ, এটা হচ্ছে দ্বিতীয়, সরি এটা এখানে আমার ভুল হয়েছে, এই দুইটার মধ্যে আমার ভুল হয়েছে। দেখেন এখানে হবে কি সি প্লাস এ, আর এখানে হবে এ প্লাস বি। এখন জাস্ট এই তিনটাকে যোগ করে দেন, তাহলে কাজ শেষ। সো আমরা লিখবো এখন 1 যোগ 2 যোগ 3 করে পাই। সো এক নঙ্গে কি আছে বিসি, এক নঙ্গে কি আছে বিসি। তাহলে এখান থেকে আমরা কি লিখবো দেখেন, আমরা লিখবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি, তারপর হচ্ছে সি এ অর্থাৎ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ, আর তারপরটা হচ্ছে এ বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি গ্রেটার দেন, দেখেন এখানে আছে বি প্লাস সি বাই 2, সি প্লাস এ বাই 2, এ প্লাস বি বাই 2। এগুলো লিখে নিব। প্রথমত হচ্ছে বি প্লাস সি বাই 2, তারপরটা হচ্ছে সি প্লাস এ বাই 2, আর লাস্টেরটা হচ্ছে এ প্লাস বি বাই 2। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। সো এখান থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই সি প্লাস এ, আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। এখন দেখেন যদি আপনি 2 লসাগু নেন তাহলে উপরে হবে বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি, অর্থাৎ দুইটা এ দুইটা বি দুইটা সি। 2 কমন নিয়ে নেবেন, নিচের 2 এর সাথে কেটে ফেলবেন, তাহলে আপনি এখানে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এ প্লাস বি প্লাস সি। আমি এখানে এটাকে উলট পালট হবে, বাট আপনি আপনার মতো করে সাজিয়ে লিখে দিবেন, আপনার প্রমাণ মিলে যাবে। দেখেন এটাই হচ্ছে আমাদের প্রমাণ। সো আমরা লিখব প্রুফড। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো কোয়েশ্চেনগুলো কি আমরা একটু দেখি। প্রথমটাতে বলা হয়েছে যে 2 বাই এ প্লাস বি প্লাস 2 বাই বি প্লাস এ এবং 2 বাই সি প্লাস এ ইজ গ্রেটার দেন ইকুয়াল 9 বাই এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা একটু ভালো করে ফিল করার চেষ্টা করব। যদি কোনো কোয়েশ্চেনের মধ্যে কোনো ডিজিট সিঙ্গেল ভাবে থাকে, যেমন দেখেন এখানে একটা 2 আছে, 2 আছে, 2 আছে, 9 আছে। আমরা আরেকটা কোয়েশ্চেনে যাই, দেখেন 1 1 1 9, এই টাইপের যদি কোনো কোয়েশ্চেন আপনারা দেখেন যেখানে সিঙ্গেল ডিজিট আছে যার সাথে কোনো চলক বা কোনো আলফাবেট নাই, অর্থাৎ জাস্ট, তখন আমরা যে কাজটা করব তখন হচ্ছে আমরা ওই যে শক্তিঘাতের যে উপপাদ্যটা আছে, শক্তিঘাতের যে অসমতাটা আছে, সরাসরি ওই অসমতা না বসিয়ে যে থিওরামটা আছে, অসমতা রিলেটেড একটা থিওরাম আছে, ওইটা আমরা অ্যাপ্লাই করব। সো এখানে আমরা যে কাজটা করব, প্রথমে লিখবো আমরা জানি। কি লিখবো দেখেন, আমরা জানি। আচ্ছা, সো তাহলে এখানে আমরা কি জানি? আমরা জানি যে, দেখেন আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব এই বিষয়টা। দেখেন তাহলে এখানে আমরা প্রথমে কি আছে, 2 বাই এ প্লাস বি, এটাকে আমরা লিখবো এ প্লাস বি বাই 2। তারপরটা কি আছে, তারপরটা আছে 2 বাই বি প্লাস সি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখি, আমরা ইনভার্স 1 দিব,
কারণ এটাকে উল্টালে যাতে আমরা এই অংশটা পাই। সহজ বিষয় হচ্ছে উপরে যদি কোনো নাম্বার থাকে 1 2 3 4 হোয়াট এভার যে কোনো নাম্বার থাকে তাহলে এটাকে উল্টিয়ে ইনভার্স দিয়ে লিখবেন, মানে এখানে যেটা থাকবে তাকে উল্টিয়ে লিখবেন। তারপর এখানে কি আছে, এটা হয়ে যাবে আমাদের বি প্লাস সি বাই টু ইনভার্স ওয়ান, এটা হয়ে যাবে আমাদের সি প্লাস এ বাই টু ইনভার্স ওয়ান। আমি আবারও একটু বলে নিচ্ছি, এইটাকে অন্যভাবেও কিন্তু সলভ করা যায়, এটার আরো অনেক মেথড আছে, আপনি ওইভাবেও এটাকে সলভ করতে ডেফিনেটলি পারবেন, বাট এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মেথড বলা যায়, যে সবচেয়ে সহজভাবে করার মেথড হচ্ছে এটা। আচ্ছা, এটাকে আমরা একটু অবস্থান পরিবর্তন করাই যাতে আমরা লড়াচড়া করে না কেন। আচ্ছা যাই হোক থাক, তাহলে এখানে 3টা আছে, সো নিচে দেবো আমরা কত, নিচে দেবো আমরা 3। তারপরে এখানে কি আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে, কি আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে, সো আমরা গ্রেটার দেন ইকুয়াল দিলাম, তারপরে আমরা আবার এই টানটা দিলাম। এখন এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, আমরা এখানে কিন্তু ইনভার্স 1 দিয়েছি, দেখেন প্রত্যেকটার উপরে দিয়েছি আমি ইনভার্স 1, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটার উপরে আমরা আলাদা আলাদা ভাবে ইনভার্স 1 দিয়েছি, এখন একসাথে দিতে হবে, অর্থাৎ এটা এখন হয়ে যাবে a প্লাস বি বাই টু প্লাস বি প্লাস সি বাই টু প্লাস সি প্লাস এ বাই টু। আচ্ছা, এই যে আমরা লাইনটা লিখলাম, এর নিচে আমরা কি লিখবো, অবভিয়াসলি 3 লিখবো, কারণ এখানে কি আছে, 3 আছে। আর এই যে আপনি এখানে যে প্রত্যেকটার উপরে আপনি ইনভার্স 1 দিলেন, দ্যাটস ওয়াই এখানেও আপনাকে ইনভার্স 1 দিতে হবে, এবং আমরা ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে ওই ইনভার্স 1 দিয়েই করব, কারণ হচ্ছে এই মানটাকে উল্টালে যাতে আমরা এই মানটা পাই, এইটাই। আচ্ছা, তাহলে এখান থেকে এখন আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, দেখেন এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি বাই টু ইনভার্স 1 প্লাস বি প্লাস সি বাই টু ইনভার্স 1 প্লাস সি প্লাস এ বাই টু ইনভার্স 1 গ্রেটার দেন ইকুয়াল, এই 3টাকে আমরা আর গুণন করে নিব। আর এখানে যে মানটা আমরা ডান দিকে দেখতে পাচ্ছি, এখানে আমরা যে মানটা ডান দিকে দেখতে পাচ্ছি, এখানে আমরা একটু ক্যালকুলেশন করব। তাহলে দেখেন এখানে নিচে 3, যদি আমরা 2 লসাগু নেই তাহলে এটা হবে a প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ, আর এখানে আছে আমাদের ইনভার্স 1। আচ্ছা, এটাকে এখন আমরা উল্টিয়ে দিব, তাহলে এখান থেকে আমরা পাবো 2 বাই এ প্লাস বি, এটা হয়ে যাবে 2 বাই বি প্লাস সি, এটা হয়ে যাবে 2 বাই সি প্লাস এ গ্রেটার দেন। আচ্ছা, এখন দেখেন এই 3, এখানে একটু লক্ষ্য করি আমরা, এখানে দেখেন 2টা এ 2টা বি 2টা সি, সো আপনি 2 কমন নিলে হয়ে যাবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 2 কাটা, তাহলে এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি বাই 3। আমি আবারও বলছি, এই এ আর এই এ 2a, বি আর বি যোগ করলে 2b, সি আর সি যোগ করলে হচ্ছে 2c, অর্থাৎ আপনার লাইনটা অ্যাকচুয়ালি হবে এরকম যে 2a প্লাস 2b প্লাস 2c, এর নিচে কিন্তু 2 আছে, সো যদি আপনি 2 কমন নেন তাহলে a প্লাস বি প্লাস সি, নিচে 2 কাটা, হয়ে গেল a প্লাস বি প্লাস সি। এই যে দেখেন a প্লাস বি প্লাস সি, আর ইনভার্স 1 তো আছে, ওইটা আমরা জাস্ট লিখে দিব, আমাদের কাজ অলমোস্ট শেষ। সো এখান থেকে আমরা লিখবো 2 বাই এ প্লাস বি প্লাস 2 বাই বি প্লাস সি প্লাস 2 বাই সি প্লাস এ গ্রেটার দেন, এই যে 3, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে এটা উপরে চলে আসবে, আর এই 3 এর সাথে গুণ হয়ে যাবে 9, কি হয়ে যাবে 9, আর এই এ বি সিটা চলে যাবে নিচে। দেখেন এই যে ইনভার্স আছে, তার মানে নিচেরটা চলে যাবে উপরে, উপরেরটা চলে যাবে নিচে, আর এই নিচের 3টা যখন উপরে চলে যাবে তখন উপরের 3 এর সাথে গুণ হয়ে যাবে 9, আর উপরের যে a প্লাস বি প্লাস সি ছিল সেটা নিচে চলে আসবে, এবং আমাদের প্রমাণটা কিন্তু আমরা এখান থেকেই পেয়ে গেলাম। ওকে, তো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। চলুন আমরা পরেরটাতে যাই। সো এখানে কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে যদি এ বি সি অসমান হয়, মানে 3টা সমান নয়, এবং যে কোনো 2টার যোগফল তৃতীয়টি অপেক্ষা বৃহত্তর, মানে যে কোনো 2টার যোগফল অবশ্যই 3 নম্বরটা থেকে বৃহত্তর হবে, ছোট হতে পারবে না, সমানও হতে পারবে না, সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা প্রুফ করতে হবে, এটাই হচ্ছে আপনার এখানে মূল কাজ। ওকে, সো আমরা লিখবো, আমরা জানি, কি লিখবো আমরা জানি। এখন এখানে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটা আমরা এখানে লিখব। তাহলে এখানে ফর্মুলাটা আমরা কি অ্যাপ্লাই করব বা কিসের ফর্মুলা অ্যাপ্লাই করব, দেখেন এখানে আমরা একটু আগে বলেছিলাম যদি কখনো দেখি আমরা যে কোনো একটা
নাম্বার সিঙ্গেল থাকে, তার সাথে কোনো চলক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেটা শক্তি ঘাতের অসমতা থেকে এসেছে যে ফর্মুলাটা, ওইটা অ্যাপ্লাই করব, অর্থাৎ ইনভার্সের যে ফর্মুলাটা আছে ওইটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আছে বি প্লাস সি প্লাস এ, আমরা লিখবো বি প্লাস সি মাইনাস এ ইনভার্স 1। এখানে 1 আছে তাই লিখতে হবে না, বাট যদি এখানে 1 না থাকে অন্য কিছু থাকতো, অর্থাৎ এটার মতো যদি হতো, এটার মতো যদি 2 হতো, তাহলে 2 কিন্তু নিচে আমাদের লিখতে হতো। আচ্ছা, এই পেজটা আমি কেটে দেই কারণ এটা আমাদের কোনো কাজের নাই। ওকে, তারপরেরটা কি লিখবো আমরা দেখেন, তারপরেরটা হবে সি প্লাস এ মাইনাস বি, তারপরেরটা কি হবে এ প্লাস বি মাইনাস সি। আচ্ছা, এটাকে আমরা একটু বড় করে দেই। ওকে, আর যেহেতু 3টা, সো নিচে দেবো আমরা 3। তারপর এখানে প্রশ্নের মধ্যে গ্রেটার দেন আছে, দ্যাটস হোয়াই এখানে আমরা শুধু গ্রেটার দেন দিব, ইকুয়াল অবশ্যই দিব না। এখন এই 3টাকে আমরা একসাথে লিখব, অর্থাৎ বি প্লাস সি, আমরা একটু লিখে নেই, বি প্লাস সি মাইনাস এ, তারপর হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, তারপর এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, আর নিচে কি হবে 3, আর এই টোটাল অংশের উপরে হবে ইনভার্স 1। নিচে যা থাকবে ওইটাকে ইনভার্স 1 দিয়ে লিখতে হবে, অর্থাৎ উল্টিয়ে ইনভার্স 1 দিয়ে লিখতে হবে, এটাই হচ্ছে এখানে মূল কনসেপ্ট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বি প্লাস সি মাইনাস 1 মাইনাস এ ইনভার্স 1 প্লাস সি প্লাস এ মাইনাস বি ইনভার্স 1 প্লাস এ প্লাস বি মাইনাস সি ইনভার্স 1 গ্রেটার দেন এই যে 3, এই 3টা আর গুণন করে এই দিকে নিয়ে নিব। আর এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিই আগে, এখানে আমরা আগে একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে দেখেন এখানে এই বি কাটা যাবে, আমরা এখানে ক্যালকুলেশনটা একটু সুন্দরভাবে করব। এই বি কাটা যাবে, এই এ কাটা যাবে, একটা সিও কাটা যাবে ডেফিনেটলি, এই সি আর এই সি কাটা যাবে। তাহলে এখানে থাকবে সি প্লাস এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই 3 ইনভার্স 1। আমরা মেবি শেষের দিকে চলে এসেছি। এখন এটাকে আমরা উল্টিয়ে লিখে দিতে পারি যে 1 বাই বি প্লাস সি মাইনাস এ প্লাস 1 বাই সি প্লাস এ মাইনাস বি প্লাস 1 বাই সি প্লাস 1 বাই এ প্লাস বি মাইনাস সি গ্রেটার দেন। এইটাকে যখন আমরা উল্টিয়ে দেব, অর্থাৎ উল্টিয়ে দেবো, কারণ এখানে ইনভার্স আছে, এটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, তখন এই 3টা চলে যাবে উপরে, এই 3 এর সাথে এই 3 কে গুণ করলে হয়ে যাবে 9, আর উপরে যে এ প্লাস বি প্লাস সি ছিল এটা চলে যাবে নিচে। এবং এই যে আমরা করলাম এটাই হচ্ছে আমাদের প্রমাণ। খুবই সহজ কোয়েশ্চেন এগুলা। এখানে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। কি বলা হয়েছে আমরা একটু আগে বোঝার চেষ্টা করি। সো এখানে বলা হয়েছে যে এখানে a1 a2 an অসমান এবং ধনাত্মক, অর্থাৎ এগুলা কোনোগুলাই মানে কোনো মানই সমান নয় এবং প্রত্যেকটা মানই 0 থেকে বড়, সমান নয় বাট 0 থেকে বড়। এবং এখানে একটা এস আছে, এই এস হচ্ছে এই যে মানগুলো আছে অসমান মান যেগুলো বাস্তব সংখ্যা, এই সবগুলোর যোগফল, এই সবগুলোর যোগফল। তাহলে আমাদেরকে এই অংশটা প্রুফ করতে হবে, এটাই হচ্ছে আমাদের এখানে মূল কাজ। তাহলে এখান থেকে আমরা কি জানি দেখেন, আমরা শক্তি ফর্মুলা থেকে, এটা হচ্ছে আমাদের শক্তি উপপাদ্য, এটা হচ্ছে শক্তি উপপাদ্য। দেখেন একটা শক্তি উপপাদ্য আছে, আমরা এটা পড়ব। শক্তি উপপাদ্য থেকে এটা আমরা জানি, যে এই অংশ গ্রেটার দেন এই অংশ। শক্তি উপপাদ্যটা কি ছিল? শক্তি উপপাদ্যটা আমাদের ছিল এরকম যে a1 টু দি পাওয়ার n প্লাস a2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন a1 প্লাস a2 ডিভাইডেড বাই 2, আর এটার পাওয়ার হচ্ছে n। এইটা হচ্ছে আমাদের শক্তি উপপাদ্য। সো আমরা শক্তি উপপাদ্য অনুযায়ী এখানে লিখেছি। আর এখানে যে আমরা mটা নিয়েছি এটা 0 এবং 1 ব্যবধির মধ্যেই থাকবে, 0 এবং 1 ব্যবধির মধ্যেই 0 থেকে 1 ব্যবধির মধ্যে থাকবে না, 0 থেকে 1 ব্যবধির মধ্যে থাকবে না, এরকম একটা মান আমরা নিলাম m। ওকে, এখন এই যে আমরা একটা লাইন লিখেছি এটাও কিন্তু একটা ফর্মুলা। দেখেন এখানে কি বলা হয়েছে, সেম বিষয়টা এই ফরম্যাটের আলোকে আমরা এটা কিভাবে লিখতে পারি যে s মাইনাস, দেখেন এখানে s মাইনাস s1, s মাইনাস s2, s মাইনাস an আছে। সো এগুলোকে আমরা লিখবো সো ইনভার্স 1 দ্বারা লিখবো, অর্থাৎ m এর জায়গাতে আমরা জাস্ট ইনভার্স 1 দ্বারা লিখবো। সো এখানে প্রত্যেকটা জায়গাতে আমরা লিখে দিলাম
A1 এর জায়গাতে আমরা লিখলাম s মাইনাস A1, A2 এর জায়গায় s মাইনাস A2, an এর জায়গায় s মাইনাস an। সো এখানে আমরা লিখে দিলাম, আর m এর জায়গাতে জাস্ট এখানে আমরা লিখলাম m সমান হচ্ছে -1, m সমান -1। এখন আপনার মনে এখান থেকে প্রশ্ন আসবে যে আমরা -1টা কেন নিব। দেখেন এখানে যদি আপনি m সমান -1 নেন তাহলেই শুধু আপনি এই অঙ্কটা বা এই প্রমাণটাকে প্রুফ করতে পারবেন। ওকে, সো আমাদের এতটুকু পর্যন্ত শেষ। এখন আমরা জাস্ট এটাকে ক্যালকুলেশন করব, আর কিছুই না। দেখেন এই যে s মাইনাস a1, একটু লক্ষ্য করি আমরা এখানে, এই যে দেখেন s মাইনাস a1 ইনভার্স 1 এটা লিখলাম, s মাইনাস a2 ইনভার্স 1 লিখলাম, মানে এখানে যা আছে সব আমরা লিখলাম। এখানে একটু বুঝে আমি আপনাদেরকে, এই nটাকে জাস্ট আর গুণন করে ডান দিকে নিয়ে নেওয়া হয়েছে, আর বাকি সব যা ছিল সেম থাকবে, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। ওকে, তাহলে দেখেন এই যে ইনভার্স 1 আমরা জানি কি, মনে করেন x মাইনাস a ইনভার্স 1 এটাকে আমরা লিখতে পারি 1/x মাইনাস a। তাহলে s মাইনাস a1 ইনভার্স 1 এটাকে আমরা লিখতে পারি অবশ্যই 1/s মাইনাস a1। এটাকে আমরা লিখতে পারি 1/s মাইনাস a2। এটাকে আমরা লিখতে পারি 1/s মাইনাস an। সহজ বিষয় না এটা? ওকে, তারপর দেখেন এই যে দেখেন এই জায়গাটা আমরা একটু লক্ষ্য করি, এখানে s মাইনাস a1, s মাইনাস a2, s মাইনাস an, এখানে কিন্তু n সংখ্যক উৎপাদক আছে। তাহলে এখানে s একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কতগুলো থাকবে? n সংখ্যক থাকবে, কারণ উৎপাদকগুলো যেহেতু n সংখ্যক তাহলে s থাকবে n সংখ্যক। লক্ষ্য করি আমরা, তাহলে দেখেন এখানে একটু লক্ষ্য করি, এই যে n, এই nটাকে আর গুণন করে এখানে এসেছে, তারপর নিচের n যা ছিল তাই, s s s s n সংখ্যক s, দ্যাটস ওয়াই ns। আর এই যে দেখেন মাইনাস a1 মাইনাস a2 এভাবে মাইনাস an সবগুলো থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নেই তাহলে এগুলো হয়ে যাবে প্লাস। আর এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি যে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস an, এই অংশটা সমানই হচ্ছে s। তার মানে এই টোটাল অংশটা হচ্ছে s। তো s এর সামনে কি আছে? ns। তাই এই অংশ থেকে লেখা হয়েছে ns মাইনাস s। এখানে আছে ইনভার্স 1, সো এখানে ইনভার্স 1, এখানে নিচে n, এখানে নিচে n, আর এখানে n, এটা সামনেই আছে, কোনো সমস্যা নাই। আশা করি এই জায়গাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর দেখেন এখানে কি করা হয়েছে, একটু লক্ষ্য করি আমরা। এই যে দেখেন এই দুইটা থেকে একটা s কমন নেওয়া হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন হচ্ছে যে s আমরা কেন কমন নিব? কারণ এখানে দেখেন n-1 আছে, সো আমরা n-1 দরকার, তাই আমরা s টাকে কমন নিয়েছি। তারপরে আপনার কাজটা কি? আপনার কাজ অলমোস্ট শেষ। তাহলে দেখেন এই s টাকে আপনি কমন নিয়েছেন, ভালো কথা। এখন এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, দেখেন এখানে আমাদের কি আছে? n-1 s, আর নিচে আছে n। এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে এই nটা চলে যাবে উপরে, আর নিচে যা ছিল অর্থাৎ s n-1 চলে আসবে নিচে। দেখেন এই যে অংশটা দেখেন, এই যে অংশটা দেখেন, আর এই যে n, এই nটা এখানে চলে আসবে। n আর n গুণ করলে n স্কয়ার, আর এখানে আছে n-1। এই যে s, এই যে একটা s ছিল, এই s টাকে আমরা বাম দিকে আর গুণন করে নিয়ে আসবো। তাহলে 1 এর সাথেও s আসবে, 1 এর সাথেও s আসবে, এই 1 এর সাথেও s আসবে। আপনার মনে যদি এই প্রশ্নটা চলে আসে যে আমরা কেন s কে আর গুণন করবো, তাহলে সেটা হচ্ছে এই প্রমাণের জন্য। দেখেন এই প্রমাণের প্রত্যেকটার উপরে কি আছে? একটা করে s আছে, দ্যাটস ওয়াই আপনাকে s টাকে আর গুণন করতে হবে। তাহলে এই ছিল আমাদের প্রমাণ, একেবারেই সিম্পল একটা কোয়েশ্চন। এরপরও যদি না বুঝেন ডেফিনেটলি প্রশ্ন করবেন। ধন্যবাদ।